হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে আবারও জানাই অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সেমিস্টার মানে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ তোমাদের সেমিস্টারে যাতে জিই তে সোশ্যালজি সাবজেক্টটি রয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। 3 মার্কসের জন্য কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক হতে চলেছে, লাস্ট পর্যন্ত ভিডিওটাকে দেখবে, ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে। তো স্টুডেন্টস, আমাদের সাথে যারা তোমরা আমার মানে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যারা অনলাইনে যুক্ত হতে চাচ্ছ, অনলাইনে যারা আমাদের নোটস পত্রগুলো পেতে যাচ্ছ, তারা এক্ষুনি আমাদের সাথে যোগাযোগ করতে পারো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে। সেটা হচ্ছে 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে আমাদের সাথে এক্ষুনি যোগাযোগ করতে পারো। আমাদের যে স্যার ম্যামেরা রয়েছেন তারা তোমাদের প্রত্যেকটা কল খুব ভালো মতো মানে তোমাদের যেটা কোয়ারিজ রয়েছে সেই কোয়ারিজ হিসাবে কিন্তু তোমাদের নোটস পত্রগুলো কিন্তু প্রোভাইড করবেন। ওকে, তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র 499 রুপিস। ঠিক আছে, তো স্টুডেন্টস চলো আজকে টপিকে আসা যাক। লিঙ্গ অনুপাত বলতে কি বোঝো, এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, লিঙ্গ অনুপাত বলেছে কোন জনগোষ্ঠীর লিঙ্গ ভিত্তিক সমাহারের সংখ্যা পরিমাপ সাধারণত কিন্তু নারী পুরুষের অনুপাতের কিন্তু ভিত্তিতে প্রকাশ করা হয়। আবারও বলছি, কোন জনগোষ্ঠীর লিঙ্গ ভিত্তিক সমাহারের সংখ্যা পরিমাপ সাধারণত নারী পুরুষের অনুপাতের ভিত্তিতে কিন্তু প্রকাশ করা হয়। আর কোন দেশের জনসংখ্যার নারী পুরুষের বন্টনকে লিঙ্গ অনুপাত বলে। বোঝা গেল? কি বললাম আবার বলছি, কোন দেশের নারী পুরুষের যে এই বন্টন, এই বন্টনকে কিন্তু লিঙ্গ অনুপাত বলা হয়। বোঝা গেল? সাধারণত প্রতি হাজার পুরুষে নারীর সংখ্যাকে কিন্তু অনুপাত বলে। এই লিঙ্গ অনুপাত যেমন বিভিন্ন নিয়ন্ত্রক যথা জন্মহার, মৃত্যুহার, পরিব্রাজন, ঠিক আছে, যুদ্ধ বিগ্রহ, ঠিক আছে, তারপরে রয়েছে তোমাদের সমাজের নারীর প্রতি অবজ্ঞা, ঠিক আছে, ধর্মীয় কুসংস্কার, জাতিগত কারণ ইত্যাদি দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয়। তেমনি কোন স্থানের বয়স কাঠামোর ওপর এর গভীর কিন্তু প্রভাব রয়েছে। কারণ বয়স কাঠামোর বিভিন্ন উপাদানগুলিকে কিন্তু গভীরভাবে প্রভাবিত করে। ঠিক আছে, পরের প্যারাগ্রাফে আসি। এখানে কি বলেছে, ভারতের লিঙ্গ অনুপাত নিয়ন্ত্রণ করা হয় প্রতি হাজার পুরুষে নারীর সংখ্যা দিয়ে। ঠিক আছে, কি বললাম, ভারতে লিঙ্গ অনুপাত নিয়ন্ত্রণ করা হয় প্রতি হাজার পুরুষে নারীর সংখ্যা দিয়ে। ঠিক আছে, যেমন 1991 সালে ও 2001 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত হলো যথাক্রমে 927 ও 933 জন। ঠিক আছে, নারী ও নারী প্রতি 1000 পুরুষে। কি বললাম আবারও বলছি, এই যে 2001 এবং 1991 সালের যে আদমশুমারি হয়েছিল, জনগণনা যে হয়েছিল, এই জনগণনা অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত হলো যথাক্রমে 927 ও 933 জন নারী প্রতি 1000 পুরুষে। ভারতে প্রতি বছর 1000 জন পুত্র সন্তান পিছু কম বেশি কিন্তু 937 জন কন্যা সন্তান জন্মায়। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে এই যে তোমাদের লিঙ্গ অনুপাত, এই লিঙ্গ অনুপাত বলতে কি বোঝো, এই 3 মার্কসের জন্য এই টপিকটি নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করলাম। মানে আমাদের সাথে যদি মানে আমাদের এই নোটস পত্রগুলো যদি ফ্রিতে অ্যাক্সেস করতে চাও, ফ্রিতে যদি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে এই প্রোভাইড করা নোটস পত্রগুলো যদি নিতে চাও, আমাদের ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো। দুটো ওয়েবসাইট রয়েছে আমাদের। এই দুটো ওয়েবসাইটের প্রথম যে ওয়েবসাইট রয়েছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, সেটা হচ্ছে গুগলে গিয়ে যদি তোমরা সার্চ করো GYANJYOTI জ্ঞানজ্যোতি.info ইনফো দিয়ে যদি তোমরা সার্চ করো, তাহলে কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে। এছাড়াও আমাদের আরো একটা ওয়েবসাইট রয়েছে, সেটা হচ্ছে গুগলে গিয়ে যদি তোমরা সার্চ করো নিলস নিভা NIL নিলস নিভা NIVA দিয়ে যদি তোমরা সার্চ করো, তাহলেও কিন্তু আমাদের আরো একটা ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে। সেখান থেকেও কিন্তু আমরা প্রচুর নোটস পত্র কিন্তু সেখানেও আপলোড করে রেখেছি। তো স্টুডেন্টস, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।